नमस्कार बंधुरा पूजा किचन ब्लग्स समस्त बंधुদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে দেখুন এই যে গাছ থেকে কয়েকটা চিচিঙ্গে আগে কালকে তুলে রেখেছে, এগুলো আরও গাছে কয়েকটা আছে, আমি তুলে আনবো। আজকে সমস্ত চিচিঙ্গার আজকে ভাজা করা হবে আর শাকের একদম ছেঁচড়া হবে। শাকের সবজি দিয়ে বিনস, বেগুন, উচ্ছে, আলু দিয়ে আজকে শাকের একদম একটা লটপটি রান্না হবে। আপনারা প্লিজ দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। চলুন গাছ থেকে চিচিঙ্গা তুলে আনি। বৃষ্টিটাও হচ্ছে, রান্নাঘরের কাছে চিচিঙ্গা গাছটা আছে। জলটা দেখুন কেমন, বৃষ্টি হচ্ছে তো জল ধরে যাচ্ছে। উপরে হাত পাবে না করে তবে তুলে তুমি উপরে উঠতে পারবি চালের উপরে। উপরে সমৃদ্ধ তো উঠতেই পারলো না ভয়ে। এই যে চারটা হয়ে গেছে, এতেই কিন্তু ভাজা হয়ে যাবে খুব সুন্দর। দেখ সমৃদ্ধ কি গাছ উঠেছে বল, এটা কি গাছ বলতো? কুমড়ো না রে, হ্যাঁ এইটা দেখ, এদিকে দেখা দে, আমি বিচি ফেলেছিলাম। এই যে লিচু গাছ উঠেছে, একটু বড় হয়ে যাক, দাঁড়া দিয়ে এখান থেকে তুলে লাগিয়ে আরেকটু পাগিয়েছি। আমি দেখিনি তো প্রথমে। লিচু লিচু আমি খাবো লিচু, এবার রান্না করে চলে আসবো একটা কত বছর লাগবে এটা। আর এখানে উচ্ছে গাছে অনেকগুলো উচ্ছে ধরেছে ছোট ছোট, এই যে দেখো কুলো আছে আর উচ্ছে, এই যে ছোট ছোট উচ্ছে। রান্না হয় বীজ পড়ে এখান থেকে একা একা গাছ হয়ে গেছে। এখানে এই যে দেখুন বন্ধুরা, শাকের যে লটপটি হবে, এই যে বিনস, একদম বড় বড় বিনসগুলো দেখুন কত বড় বিনস। এই যে বেগুন, উচ্ছে, আলু আর এই শাক দিয়ে হবে একদম পুরো ছেঁচড়া। আর চিচিঙ্গার ভাজা করছে। আজকে এই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মা এদিকে শাকগুলো কাটছে, চিচিঙ্গাটা কাটবো। চিচিঙ্গা ভাজার জন্য কিন্তু একদম এরকম পাতলা করে কাটতে হবে পুরো। যত পাতলা কাটা হবে আগে থেকে জলটা অনেকটা বেরিয়ে যাবে, ভাজাটা খুব ভালো হবে। আমি পুরো একদম ফিনে ফিনে পাতলা করে কাটছি এইভাবে। সব সবজিগুলো কেটে আলাদা করে সব ধুয়ে নিচ্ছি। সব সবজি একদম ভালো করে ভেজে তারপর রান্না করতে হবে। ওটা দিবা, এটা বিয়ালদা ওটা দিবা কেন? বুড়া তিনশো গেলি দিদি বাড়ি চচ্চড়ি তেলে ছাঁকিয়ে
উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। একে একে সমস্ত সবজিগুলো এবার ভেজে নেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি বেগুন, লবণ, বেগুনের সঙ্গে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি এই যে বিনস আর বেগুন একসঙ্গে ভেজে নেব। চিচিঙ্গাগুলো একদম খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিচিঙ্গার মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে দেবো। হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিলে অনেকটা পরিমাণে চিচিঙ্গা থেকে জল বেরিয়ে যাবে। বেগুন আর বিনস ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আবারও তেল দিয়ে দেব। আলু আর দিয়ে দেবো এই যে কুঁদলি, লবণ। এবার ঢাকা দিয়ে এটা ভেজে নেবো একসঙ্গে দিতে। কুঁদলি আর আলু ভালো করে, আলু আর কুঁদলি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে একবারে। হ্যাঁ, নামিয়ে নিচ্ছি এবার। তবেই তো শাকের যে লটপটি খেতে ভালো লাগবে। এবার উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেও ভালো করে ভেজে নিয়েছি, এবার ছেঁকে নিচ্ছি। এবার শাকগুলো দিয়েও একটু ভেজে নেব। শাকটাও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি সব কিছু। তেল দিয়ে দেবো, চিচিঙ্গাটা এবার ভেজে নেব। জলটা কত বেঁচেছে দেখো, এরকম ভালো করে একদম চিপড়ে জলটা দিয়ে দিতে হবে। আর কিন্তু চিচিঙ্গা থেকে আর একদম জল বেরাচ্ছে না, চিচিঙ্গাটাও সেদ্ধ হয়েছে অনেকটা। এবার এইভাবে ভাজতে হবে। চিচিঙ্গা ভাজতে কিন্তু একটু সময় লাগে। আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। চিচিঙ্গার একদম পুরো জল শুকিয়ে গেছে, আর একটু হালকা লাল লাল করে ভাজা হয়েছে দেখুন এই যে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। চাল ধরে হবে 3 ভাগ। কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। হালকা করে পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার চিচিঙ্গার সঙ্গে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিচিঙ্গা ভাজা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার শাকের লটপটি রান্না করব। তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে ও একটা কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব।
সব ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প আদা বাটা, এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দেবো, জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে খুব ভালো করে একদম তেল ছেড়ে গেছে। এবার এখানে সমস্ত সবজি শাক ভেজে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে ভালো করে একদম কষিয়ে নেবো একটু। আমি এই লটপটির মধ্যে আজকে কিন্তু কোনো কিছু মাছও দিইনি, মাছের তেলও দিইনি। এই লটপটিটার মধ্যে বন্ধুরা যদি মাছের তেল দিতে পারেন খুব ভালো লাগবে, কিংবা মাছের মাথা বা চিংড়ি মাছ থাকলে ভালো হয়। আর কিছু না দিয়েও এইভাবে রান্না করলে এমনিতেও ভালো হবে, অল্প একটু মাছ অ্যাড করলে আরও মানে টেস্ট আরও ভালো হয়। লটপটিটা এত সুন্দর হয়েছে, দেখলে এখনই খেতে ইচ্ছে করছে, কিন্তু নিরামিষ। এদিকে সবজি দিয়ে আর শাক দিয়ে লটপটি কিন্তু একদম রেডি, এত সুন্দর একদম। দেখুন বন্ধুরা, এবার নামিয়ে নেব। সমৃদ্ধর আজ ভীষণ খিদে পেয়ে গেছে, কথা না বলেই শুধু আগে খাওয়া শুরু করে দিয়েছে। সেটা বিনস রে বাবু, না না কাঁচা লঙ্কা না। আজকে মেনুতে থাকছে বাড়ির এটা কি বলে, চিচিঙ্গা। চিচিঙ্গা। আপনারা কি নামে বলেন আপনারা কমেন্ট করে জানাবেন। আর থাকছে লটপটি, শাকের লটপটি, অনেক রকমের সবজি পড়েছে। যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার রোদ। ইলিশ মাছ হবে প্রচুর নদীতে। ওই লটপটি কেমন লাগছে রে খেতে? ভালো। দিদা, লটপটি কেমন? বন্ধুরাও এরকম সবজি দিয়ে কিন্তু, আর যদি কেউ নিরামিষ করতে চান তাহলে শুধু পেঁয়াজটা বাদ দিলেই হবে, একদম টেস্টি টেস্টি লটপটি হবে। এই যে রোদ উঠছে আর বৃষ্টি হচ্ছে শুধু, আর খাবারটাও তৈরি হয়েছে মজাদার খাবার একবারে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে রান্না করে ফেলবেন, অসম্ভব টেস্টি লাগবে কিন্তু খেতে। কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা। টাটা সবাইকে।